মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে যান চলাচল। দুপুর 12টার দিকে টোল প্লাজা এলাকায় ভিড় করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে বাকবিতণ্ডায় জড়ায় তারা। মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আসামি তরিকুলকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। শ্রীনগর থানার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। চলে যাচ্ছে তার কাছে। শুভ, শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং মানুষ তো দুর্ভোগে পড়েছেন। সংকট সমাধানে স্থানীয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? মামুন, আসলে 3 ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে ধলেশ্বরী টোল প্লাজা রয়েছে সেখান থেকে সরে গিয়ে সড়কের একপাশে অবস্থান নিয়েছে। এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তাদের যে কথাবার্তা সেটি চলছে। তারা বলছে যে 3 ঘন্টার মধ্যে শ্রীনগর থানা থেকে যে বিএনপি নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া যে আসামি রয়েছে, মামলার এজাহারভুক্ত আসামি, তাকে যদি গ্রেফতার করা না হয় তাহলে 3 ঘন্টা পরে কিন্তু তারা আবারও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করবেন এবং সেই সময় কিন্তু কঠোর যে কর্মসূচি বা আন্দোলন সেই ঘোষণাটিকে তারা দিবেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে থানা থেকে পুলিশের উপস্থিতিতে আসামি ছিনতাইয়ের মতো ঘটনাতে তারা রীতিমতো বিস্মিত। এই ধরনের আসলে কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না হয় সেই কারণে প্রশাসনকে কিন্তু কঠোর অবস্থানে যাওয়ার তাগিদ তারা দিয়েছে। এবং সড়ক থেকে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যেসব যানবাহনের ধীরগতি তৈরি হয়েছিল সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে আসছে এখন। তবে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে। এর আগে কিন্তু পুলিশের আশ্বাসে তারা 3 ঘন্টা সময় দিয়েছেন। পুলিশের এখানকার যিনি সার্কেল এসপি আছেন তিনি কিন্তু বলেছেন যে 3 ঘন্টার মধ্যে আসলে শিক্ষার্থীরা বলছেন যে 3 ঘন্টার মধ্যে কিন্তু আসলে সেই ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতার করতে হবে। এবং এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কিন্তু এখন বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী প্লাস আইন শৃঙ্খলা বাহিনী এই উভয় পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে শ্রীনগর থানায় গিয়েছি, সেখানেও এক ধরনের উত্তেজনা দেখেছি এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও কিন্তু এখন উত্তেজনার একটি পরিবেশ রয়েছে। আসামি গ্রেপ্তার না হলে 3 ঘন্টা পর আবার কি কর্মসূচি আসে তখন হয়তো শিক্ষার্থীদের পক্ষ থেকে জানালে বলা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আমরা পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার কাছে ফিরবো। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন